হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে জ্যান্ত সিলভার মাছ রান্না করব। এখানে সিলভার মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা একদম পুকুর থেকে ধরা বন্ধুরা। তো এই মাছটাকে তার মানে আজকে ভাজবো না, এমনি রান্না করব। তো তার মাছটাকে প্রথমে কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমার পছন্দ মতো পিস পিস করে নিয়েছি কেটে। তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াইয়ে খাঁটি সর্ষের তেল। তারপরে আগে থেকে পেঁয়াজ কুচি কাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালো করে সর্ষে তেলের সাথে মিশিয়ে নেব। আগে থেকে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, আর জিরে ধনে বাটা ছিল সেটাও দিয়ে দেবো। আজকে খুব একটা মশলা ইউজ করব না, কারণ আমাদের বাড়িতে আব্বুর শরীরটা একটু খারাপ, ওই জন্য একটু কম কমই মশলা ইউজ করছি। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। মশলাটা যত কষাবো তত কালারটা সুন্দর আসবে। তারপরে সামান্য একটু জল দিলাম যাতে কড়াইতে লেগে না যায় মশলাটা। এবার আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, এরকম করে মাছ রান্না করলে কী যে ভালো লাগে, তবে মাছটাকে জ্যান্ত হতে হবে, তবে সেই স্বাদটা আসবে। তো মাছগুলোকে একে একে সব দিয়ে দিলাম। এবার মশলার সাথে মিশিয়ে নেব। আমি তো পুরো এই মাছ রান্নাটা পুরো প্রেমে পড়ে গেছি। আমি যতবারই রান্না করি আমার খুবই ভালো লাগে। এমনিতে আমি বেশিরভাগ ভাজা মাছ রান্নাই খাই, কিন্তু এই সিলভার মাছ যদি জ্যান্ত এইভাবে কষিয়ে রান্না করা যায়, সেটারও কিন্তু একটা আলাদা স্বাদ আছে। তো তোমরা বাড়িতে ট্রাই করো। ওকে, দেখো বন্ধুরা, মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পরে একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো। 5 মিনিট মতো ঢেকে রাখলেই আমার এই রান্নাটা প্রায় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসছে। তারপরে লাস্টে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গরম মশলা, এলাচ যে কোনো মশলাই দিতে পারো। আমার মিট মশলাটা একটু ভালো লাগে বলে মিট মশলাটা দিয়ে এবার মাছটা আমি নামিয়ে নিলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে